হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে, মুম্বাই এয়ারপোর্টে। আমি হচ্ছে মুম্বাই থেকে কলকাতা ফেরত আসছিলাম। এর আগেও 2-3 বার ফ্লাইটে উঠেছি, তবে এটা একদম ফার্স্ট টাইম একা ট্রাভেল করেছি। ভেতরে বিশাল ভয় ছিল, কিন্তু বরের সাপোর্টে আর কন্টিনিউয়াস ফোনেও গাইড করে গেছে, তো সেই হিসাবে খুব জার্নিটা আমার স্মুথ ছিল, কোনো প্রবলেম হয়নি, একটু মানে হ্যাসেল ফ্রি জার্নি ছিল। তো আমার 3টের সময় ফ্লাইট ছিল মুম্বাই থেকে, যেটা লেট করে 4টের সময় ছেড়েছে। তো যেহেতু আমি সেরকম কিছু খেয়ে বেরোইনি, সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম, ওর জন্য এয়ারপোর্ট থেকে দুটো এই ওয়েফার্স কিনে নিয়েছি। এবার দেখো ফাইনালি প্রায় তখন 3:30 বাজে, তখন ওরা ভেতরে তোমার বোর্ডিং গেট খুলেছিল। তো আমি দেখো ফ্লাইটের দিকে যাচ্ছি, একটু তো ভয় ভয় লাগছিল, কারণ কি ফার্স্ট টাইম একা ফ্লাই করছি, মানে একা ফ্লাই করছি ইন দ্য সেন্স যে একা একা পাশে কেউ নেই। একটু তো ভয় লাগছিল, মানে ভেতরে একটু নার্ভাসনেস কাজ করছিল। এমনি বাইরে সব চেক ইন সব কিছু স্মুথলি হয়ে গেছে, কিন্তু ফ্লাইটের মধ্যে একা বসে যাওয়া আর মানে ফ্লাইট যখন উপরে ওঠে আমার একটু প্রবলেম হয়, একটু ভয় ভয় লাগে। তারপর টার্বুলেন্স হলে তো আরও ভয় লাগে, যেটা হয়েও ছিল ফ্লাইটের মাঝখানে। তবে ওটা একা অনেক কিছু শেখাও যায়। তো দেখো ভেতরে ঢুকে গেলাম, ঢুকে আমার সিট ছিল 5F। বর আগে থেকেই উইন্ডো সিট আমাকে কেটে দিয়েছিল, যাতে আমার কোনো প্রবলেম না হয়, যাতে আমি বাইরে দেখতে দেখতে যাতে আমার কোনো অসুবিধা না হয়, আমি বাইরেটা যাতে উপলব্ধি করতে করতে যাতে আমার মনটা ডাইভার্টেড থাকে, ওর জন্য ও উইন্ডো সিট কেটে দিয়েছিল আমাকে। আর সিরিয়াসলি সেটাই হয়েছিল, আমার একটুও ভয় লাগেনি। একটু মাঝে একটু খিদে পেয়ে গেছিলো, এই যা হয়েছিল, এছাড়া আর কোনো প্রবলেম হয়নি। তো তার জন্য আমি একটু ফ্লাইটে কফি অর্ডার করে নিয়েছিলাম। তো এরম মেঘের মধ্যে দিয়ে ভেসে ভেসে কলকাতা ফেরার অভিজ্ঞতাটা কিন্তু আমার বেশ দারুণ ছিল। তার থেকেও হচ্ছে প্রথমবার আমি একা জার্নি করলাম। এবার যথেষ্ট সরগর হয়ে গেছি, এখন থেকে আমি একাই যেতে পারবো, একাই আসতে পারবো। এই ভয়টা আমার কাটানোরও দরকার ছিল। তবে এটা পুরোপুরি ক্রেডিট যায় আমার বরকে, ও যদি সাপোর্ট না করতো আর কন্টিনিউয়াস ও যদি আমাকে গাইড না করতো, হয়তো আমি এটা পারতাম না। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক